এই ফুলগুলো ছাদে এইভাবে ফুটেছিল, তো কাল ঝড়ের জন্যে নামানো হয়েছে। ছোট ছোট টব পড়ে যেতে পারে বলে। কি সুন্দর ফুটেছে দেখুন, এখন তো মেলে ঝুলে আছে। এই সাদাটাই শুধু সাদা ফুল, একদম পাতা দেখা যাচ্ছে, পাতাই নেই কোনো। আর হলুদটাতে পাতাও আছে, ফুলও আছে। তাই ভাবলাম বন্ধুদের একটু দেখাই। এখন তো অল্প অল্পই ফুল, অল্প অল্পই গাছ। যেদিন যেটুকু পারি ফুল হয় দেখলে মনে হয় হ্যাঁ একটু ভিডিওটা অন করি, তখনই ভিডিও করতে শুরু করে দিই। এই 11টার বেল বাজছে এই মুহূর্তে। এখন একদমই বৃষ্টি পড়ছে না, কিন্তু মাঝে মাঝেই বৃষ্টি পড়ছে। যেহেতু আমাদের চারদিকে বড় বড় ফ্ল্যাট, আমাদের গাছপালারও বেশি ক্ষতি হয়নি। আর কত দূর ঝড় হয়েছে বুঝতেও পারিনি খুব একটা। আম গাছটা শুধু একটু ঝুঁকে গেছে, নাহলে অন্য সব গাছ ঠিকঠাকই আছে। দু একটা টব পড়ে গিয়েছিল, তবে হ্যাঁ সকালবেলা থেকে রাস্তায় জল। ওই পেছন দিকে আমাদের উঠোনটা, ওটাতেও নর্দমা দিয়ে জল ঢুকে যায়, কিন্তু এই উঠোনটা বরাবরই শুকনো থাকে। ওদিকটায় যেহেতু নর্দমাটা আছে না, ওদিকটা একটু বৃষ্টি হলেও জল জমে যায়। হাওয়াটা চলছে মোটামুটি, যেরকম ডিপ্রেশনের হাওয়া সেরকমই। এত যে ঝড় বলেছে রেমেল রেমেল, এত যে ঝড় সেরকম ঝড় আমরা একেবারেই টের পাইনি। তাহলে চলুন, ভিডিও তো চলতেই থাকবে সারাদিন। খিচুড়িটা হচ্ছে, যেমন যেমন হবে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করব। স্পন্টেনিয়াস লাইফ নতুন ব্লগে বন্ধুদের স্বাগত, শুভেচ্ছা। ঝড় তো সেভাবে হলো না, কিন্তু বৃষ্টিটা তো রয়েছে কাল রাত্রির থেকে। তো আজকে তো খিচুড়ি ছাড়া আর কোনো কথাই হবে না, সেই জন্য আমি একটা ঘুনি খিচুড়ি বানাচ্ছি। প্রথমের দিকটা শ্যুট করতে ভুলে গিয়েছিলাম। চাল ডালটা ভেজে নিয়েছি, মুগের ডাল, আর একটা মটর ডালও সেদ্ধ করে রেখেছি আগে, সেটাও মিশিয়ে। আর কিছু সবজি দিয়েছি, গাজর, আলু, মটরশুঁটি, টমেটো এসব দিয়ে ভেজে এখন খিচুড়িটা বসাবো। খিচুড়িটা যদিও নিরামিষ হচ্ছে, কিন্তু আজকে নিরামিষে কোনো ব্যাপার নেই। এবার এর সঙ্গে খিচুড়ি যখন ডিম ভাজা তো হবেই, যাই না মাছ ভাজা আবার কেউই খেতে চায় না, ডিম দিয়ে খিচুড়ি ভালোবাসে। তারপরে ঝড়ের পরে কেউ জল দাঁড়িয়ে রাস্তায় একাকার কাণ্ড, দোকানপাটও খুলিনি, আজকে হবেই, এগুলো জানাই কথা। ভাবলাম খিচুড়িটা বানাতে বানাতে ভিডিওটা শুরু করে দিই। কেমন আছে বন্ধুরা ঝড়ের পরে? নিশ্চয়ই সবাই সেফ আছে, ভালো আছে, সুস্থ আছে। তাহলে চলুন ভিডিওটা চলতে থাক। এখন যাব ওপরে, খিচুড়িটা বসিয়ে প্রায় 11টা বাজতে যাচ্ছে। তাই ভাবলাম খিচুড়ি খুব গরম থাকে, আগে আগেই খিচুড়িটা বানিয়ে নিই, তারপরে ওপরে গিয়ে আড্ডা জমাবো। সবাই চলে গেছে ওপরে, এবার আমিই যেতে বাকি। পরে এসে ভাজাভুজিগুলি শুরু করবো। আড্ডাটা কেমন জমেছে দেখতে আসলাম। আমাকে ছাড়া, ওরে বাবা ঝোড়া হাওয়া দিচ্ছে। এলএলবি গীতা, আমি তো গীতাকে হেভি বোধ দিতাম, আমি 400-500 দিয়ে দিতাম। দাঁড়াও বাবা, এদিকে এত জল বারান্দা, সকালে প্রচার পরে ভিজেছে আবার। আমি ধুলাম তো সকালবেলায়। বেকার করলে, কারণ আজকে তো এরকম হবে জানাই কথা। এই 5:30 6টার সময় আমি ধুলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল দিয়ে দিয়ে। আমি একটা কঠিন কাজ করে আসলাম, দেখলাম এখানে আড্ডা মেরে গিয়ে আর ভাল লাগবে না ওই কাজ করতে। কি করতে? খিচুড়ি, প্রচন্ড ঘুনি খিচুড়ি বানিয়ে আসলাম। খিচুড়ি শুনে মেজদাবারে ঘুনি খিচুড়ি, আমরা আচ্ছা তাই হবে বানিয়ে ফানিয়ে আসলাম। আর ওপরে এর জন্য ভাজা নিয়ে এসছি, কাজ কেউ শান্তিতে বসতে পারবে না। কি ভাজা যায়? বাবা গামছা গলায় দিয়েছই বা কেন? আমার কথা শুনবে না, কিছু করতে হবে না। টুকুরি টুকুরি দাঁড়াও, আড্ডা, ফটো এসে, কফি এসে গেছে, একদম জমে যাবে। বাইরে বৃষ্টি আর এখানে দুধ কফি। তুমি কি হেলথ মেনটেন না কফি? ভাবি ফোন কান থেকে নামিয়ে কফিগুলো নে।
বসো, তুমি বসো না, কত ভালো দেখো, এদিকে কফি, ওদিকে হাওয়া হাওয়া বৃষ্টি, যাকে বলে একেবারে আড্ডা। রাস্তার জলটা অনেক কমে গেছে বল, তাই না? রাস্তার জলটা অনেকটাই কমেছে, বৃষ্টি হচ্ছে কন্টিনিউ। রাস্তাঘাট মোরাললেস ফাঁকাই আছে। কি হয়েছে? হাওয়া তো চলছে না, হাওয়াটা তো উত্তর থেকেই আসছে। হ্যাঁ, ওই জন্য ওদিক থেকে আসতে বললে আস্তে আস্তে চলে, আম গাছটাই একটু ঝুঁকে গেছে, আর কোনো গাছই কিছু হয়নি। একটা বেজে গেছে, ওপরের আড্ডা সেরে এখন আমরা এসেছি, খাওয়া দাওয়া হবে। বৌদি ডিম অমলেট করছে, কুমড়া ভাজা করছে, একটু একটু করে রেডি করতে শুরু করে দিয়েছি। এখন ওয়েদারটা আবার একদম ব্যাড হয়ে গেছে, জোর বৃষ্টি, জোর হাওয়া। যাকে খিচুড়িটা এতে জমেই যাবে। দাদা একটু টাইট খিচুড়ি ভালোবাসে, মানে ও খিচুড়িটা টাইট রেখে তারপরে আমরা একটু গরম জল মিশিয়ে আবার খিচুড়িটা গরম করলাম। চলুন, এখন 1:30 বাজে, এখন লাঞ্চ সময় হয়ে গেছে, লাঞ্চে চলে যাই। তারপরে দেখছি উঠে কি অবস্থা, আবার রাস্তাঘাটে প্রচুর জল হয়ে গেল। লাঞ্চের সাথে সাথেই ভিডিওটা শেষ করতে আসলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমরা লাঞ্চ করতে থাকি, আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকুন। তাহলে আজকের মতো বিদায়, বাই বাই। দেরি হবে নাকি? আসো আসো।